করি সবাই ভালো আছো। এই ভিডিওটা সম্পূর্ণ কাল্পনিক, এখানে বাস্তবের সাথে কোনো মিল নেই। আশা করি সবাই বুঝতে পারতেছো। যারা এটাকে এন্টারটেইনমেন্ট হিসেবে মেনে নিতে পারবে না তারা প্লিজ এটাকে স্কিপ করো। আর প্লিজ তোমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবা। ওকে গাইস, আর বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করা যাক। তোমরা কি শুনতে নিলে? আম্মু বিশ্বাস করো, আমি অন্য কাউকে বিয়ে করবো না। আর ঠেলা গাড়িওয়ালা তো দূরে থাক, সঙ্গে বিদেশ চল যাকুক, আমাকে বিয়ে করতে বলে আমি করবো না। আমি এই বোঝা কোকটাকে বিয়ে করবো, সত্যি বলছি আম্মু। আল্লাহ, এমনি কোথা থেকে এত কথা পাই? এক সপ্তাহ পর আজ চাঙ্গুক আর তের গায়ে হলো, তারপর বিয়ে। জিমিন লিসা তের বাড়িতে থেকে পাহারা দিচ্ছে, কারণ তে পালানোর চেষ্টা করেছে। হঠাৎ চাঙ্গুক চোখ আটকে গেল তের রুমে থাকা দরজার দিকে। লিসা জিমিন থেকে নিয়ে আসছে। থেকে হলুদ রঙের একটা লেহেঙ্গা পরিয়ে হালকাভাবে সাজানো হয়েছে, চুল ছাড়া, চুলে ফুল দেওয়া। চাঙ্গুকও একই রঙের পাঞ্জাবি পরেছে। আমার ছোট্ট দুষ্টু পরি। ভাইয়া, চোখটা তো এবার সরা। চাঙ্গুক লজ্জা পেল। থেকে চাঙ্গুকের পাশে বসানো হলো। চাঙ্গুকের কানে কাছে গিয়ে বলল, তোমাকে পুরো কমলা লাগছে চকলেট বেবি, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। চাঙ্গুক তের দিকে তাকে দুষ্ট হাসি দিল। আর তোকে তো পুরো কাজল লাগছে, ইঁদুরও খাবে না, কপিস কাটা পোচা কোক কথাকার। এই মেয়ে মানুষ হবে না। চাঙ্গুক ভাইয়া, আপনি কিন্তু আজকে একটা গান শোনাবেন। না, কি বলছো? প্লিজ ভাইয়া। ওই মুখ পড়া খায় কচ্ছপটা গাইবে গান। ওরে, কে দরজা লাগিয়ে দে, নইলে যে এখানে আসে পশু পাখি এই কাওয়ার গান শুনে মিছিল দিতে আসবে। কে? তোমার আমাকে কাওয়া বলে মনে হয়? ঠিক আছে, তোমার জন্য গান গাইবো আজ। তে চাঙ্গুককে বসা থেকে উঠে নিল আর গান শুরু করলো। কি চকলেট বেবি, আমি গান করতে পারি তো, নাকি কোনো বলবে কাওয়া? সে কাওয়া না, পিঙ্ক কালারের হলে কাওয়া। সেটা আবার কি? কইতাম না। গাই হলো শেষ হলো। তে সুগাকে ফোন দিল। হ্যাঁ বল। এই কাকু মেয়ে শপিং করে উঠেন, কই তুই? তুই আবার শুরু করলি? তা কি করবো, তোকে বলছিলাম না টাকা চেয়ে জামা কাজ তুলে নিয়ে যাবি, তারপর 3 দিন পর আমাকে বাড়ি নিয়ে আসবি। তুই আসিস না কেন? আর বলিস না, তোর বর তো বাড়ি বডিগার্ড দিয়ে রেখেছে। তোকে বড্ড ভালোবাসে রে চাঙ্গুক ভাই। তুই পালানোটা বাদ দিয়ে বিয়েটা করে ফেল, তোর ভালো হবে। আর সাথে আমারও বইন। ভালোবাসে না চাই, ওর ভালোবাসার গোষ্ঠী নুডলস বানায় খাই। তুই জানিস ও কত বড় ফাজলা বুঝছাতে নেগুনটা আমার লাইফটা পুরো তেজপাতা বানিয়ে দেবে। হ্যাঁ তাই তো, কে যে কার লাইফ তেজপাতা বানাবে তা তো ভালোভাবে জানি আমি। চাঙ্গুক ভাই যে কেন যে তোর মতো সবজনকে বিয়ে করতে গেল কে জানে। এই খুপিস, কি বলতে চাইছিস তুই? আমাকে ইনসালাট? না, তোকে ইনসালাট করার মতো কি যোগ্যতা আমার আছে রে বইন? এখন কি করতে হবে বল? শোন, আর কি, তুই বিকেলে আসবি বাইক নিয়ে, পেছনে দরজাতে দাঁড়িয়ে থাকবি, আমি চলে আসবো। আমাকে কেন ফাঁসাচ্ছিস রে বইন? তুই কি জানিস আমি শুধু পুরো কথা শেষ করতে পারবো না, তার আগে কে? একটা বেটো তাতে লুডো খেলবো, যা বলছি তাই করবি, নাহলে ওই কন্যাটাকে বলে দেবো তুই আমাকে জোর করে ধরে নিয়ে যেতে চাইছিস। তারপর দেখিস পঁচাত্তর কি করে। কি? হ্যাঁ সেটাই। এদিকে চাঙ্গুক দরজা পেছনে দাঁড়িয়ে সব শুনছে। বন্টি, তুই এত ভালো কেন? তুই খুব ইতর তাই। ও হালার কুত্তি, আমার বিয়েতে আমার বড় দর্শন করবে আমার সম্বন্ধে। যদি জানে আমি খাচ্চুরিটিকে এই আজার কামে হেল্প করতেছি, তাহলে আর আমার বউকে কাছে পাওয়া হইব না। মন চাইতেছে এই শয়তান ছেলেটা উস্টা মাইরা উমাটা পাঠাতে। হঠাৎ শোন, আজকে রাতে বাইরে দাঁড়িয়ে থাকিস, আমি পালানোর চেষ্টা করব। যদি না পারি তাহলে কালকে মাস্টার কনফার্ম। আচ্ছা নিয়ে রাখ, নইলে কোত্থেকে ওই পোষা কোকটা চলে আসবে ঠিক নেই। পচাত এনাউন একটা। তুই ফোন কেটে দিল। চাঙ্গুক দরজার থেকে সরে গেল। কি ফাজিল মেয়ে রে বাবা, কি প্ল্যান করছে পালানোর জন্য। তোমাকে একবার বিয়েটা করি, তারপর শুধু আসলে এর শোধ তুলবো আমি। চাঙ্গুক কাউকে ফোন দিল। কি বললাম বুঝেছিস তো? তুই জাস্ট ওর কথা সাইডে, এতটুকুই। ওকে রাখলাম, বাই। চাঙ্গুক লিসা সিংয়ের কাছে গেল। ভাইয়া, ওকে আবার প্ল্যান করছে? সেটাই তো শুনলাম। তোমাদের যা বলছি মনে আছে তো? হ্যাঁ, আমরা তো তোর সাথে ঘুমাবো, আর তুই বেলকনিতে লুকিয়ে থাকবি। হ্যাঁ। জিমি সুবাদে ঘুমিয়ে আছে, লিসা তের সাথে খাটে। আর তে, উনি তো ঘুমাননি, উনি সবার ঘুমানোর অপেক্ষায় আছেন। হঠাৎ তে উঠে বসে আশপাশে তাকালো। স্যার, এই পিকনি দুটো ঘুমিয়ে গেছে, এবার আমার পালা। তে উঠে বরকা নিল, কাঁধে ব্যাগ ঝুলে নিল। এবার প্লেগুলি দিয়ে পালিয়ে যাবো, আর বেটা মুখটা তখন বুঝবে তে কত চিজ। হ্যাঁ, চাবুক মশা কামড় খেতে খেতে শেষ। আল্লাহ, আমি বোধহয় পৃথিবীর প্রথম স্বামী যাকে বিয়ে করার জন্য বউ পাড়া দিতে হচ্ছে। কি বউ আমার, বিয়ে না করার জন্য কত প্ল্যান করছে। এমন সময় পিছন থেকে আওয়াজ হলো।
তার মানে চকলেট বেবি সত্যি পালাতে উঠেছে। দেখাচ্ছি মজা। জাঙ্কুক অন্ধকারে বেলগুলির এক কোণে লুকিয়ে পড়ল। হি হি, কি মজা। পেটা খাচ্ছে আমাকে, এবার বুঝবে কি সাজা। টিসি বেলগুলি রেলিং এর উপরে দিয়ে তার পা বাড়াতে যাবে, তখনই পিছন থেকে দেখে কেউ ধরে ফেললো। তে তো ভয় শেষ। তে ধারণা তাকে ভূতে ধরেছে। কিন্তু পিছনের লোকটিকে দেখে তে ভূতের চেয়েও বেশি ভয় পেল। কি করছো চকলেট বেবি? এত রাতে না ঘুমিয়ে তুমি কোথায় যাচ্ছ? দাঁতে দাঁত চিপে। মানে আপনি? হ্যাঁ, আগে বলো কোথায় যাচ্ছ? মানে চাঁদ। হ্যাঁ, চাঁদ দেখতে যাচ্ছি। টুকু মামা চাঁদ দেখতে বেলকুনিতে এসেছি। এই তো দেখুন কি সুন্দর করে পূর্ণিমার চাঁদ। ওহ তাই? এই বাঁকা চাঁদ তোমার পূর্ণিমার চাঁদ মনে হচ্ছে? যাক, তাও ভালো। কিন্তু বোরকা পরে কেউ চাঁদ দেখতে বেলকুনিতে আসে? হ্যাঁ আসে তো, এই যে আমি। আসলে কি বলুন তো, কাল আমাদের বিয়ে। এখন যদি চাঁদের আলোতে আমার স্কিন নষ্ট হয়ে যায়, তাহলে তো কাল কালো কালো পেটনি মনে হবে, তাই না? ওহ তাই? হ্যাঁ। টাকা দিয়ে ব্যাগ কেন? এই যে পান্নার চকলেট এনেছি। চাঁদ দেখতে দেখতে তৃষ্ণা পাবে, খেতে পাবে এই জন্য। ওহ তাই? জাঙ্কুক রাগে ফুঁসছে। এটা দেখে আরো ভয় পেল। কিন্তু আপনি এখানে কি করছেন? চাঁদ দেখতে এসেছি তোমার সাথে। কেন, তুমি না ফেসবুকে নক দিয়ে আসতে বললে, এই জন্য। আমি কিভাবে? যেভাবে চাঁদের আলোতে স্কিন নষ্ট হয়ে পড়ে বোরকা পড়তে হয় সেইভাবে। তে ঢুকছিল। এবার জাঙ্কুক যেটা করলো সেটা তের ধারণার বাইরে। জাঙ্কুক খুশিতে দুবারে থাপ্পড় মারলো। সবাই ভাবছিলে কিস করছে, তাই তো ভাববা। খালি মাঠে তোমাদের আজেবাজে চিন্তা। তে কান্না করতে যাবে, তার আগে জাঙ্কুক তের মুখ চেপে ধরলো। থাপ্পড় কাল লাল করে দিবে তোমার। আর একটু যদি আওয়াজ করো না, তো সবাইকে বলে দেবো যে তুমি বাড়ি থেকে পালাচ্ছ। তে চুপ হয়ে গেল। যতই চেষ্টা করো, আমার থেকে পালাতে পারবে না। আজকে একটা কথা কান খুলে শুনে রাখো, কাল যদি বিয়ের আগে তুমি আবার পালানোর চেষ্টা করো, তাহলে পা ভেঙে আমি হাতে ধরে দেবো তোমার। তে চুপ করে আছে। না বাবা, এখন এই পোচাকুটার সামনে নাটক করি, না হলে সত্যি যদি আমাকে পা ভেঙে হাতে ধরে দেয়, পরে আবার রাস্তায় বসে ফুটো থালা হাতে নিয়ে ভিক্ষা করতে হবে। মনে থাকবে তো? আজ শোনো, এরকম না করতে দেখি, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তে মাথা নাড়ালো। জাঙ্কুক থেকে কাছে টেনে এনে তের গালে হাত রেখে তের চোখের দিকে তাকালো। তেও জাঙ্কুকের চোখের দিকে তাকিয়ে আছে। তুমি জানো তোমার চোখে কতবার হারিয়ে চাই আমি? তোমার চোখের কাজে সারা জীবন ডুবে যেতে চাই আমি। আমি তোমার মুখে হাসি না কান্নার কারণ হতে চাই। হাসির কারণ হয়তো শুধু ভালোবাসাটা একতরফা হবে। তুমি যখন আমার জন্য কাঁদবে, সেটা হবে আওয়ার ডে অফ লাভ। ইউ মাই ডিয়ার চকলেট বেবি। জাঙ্কুকের শেষ কথাটা শুনে আর অবাক চোখে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুক একটা টেডি স্মাইল দিল। পরের দিন সকালে জাঙ্কুক আজ অনেক খুশি। আজ সে তার ভালোবাসা মানুষটিকে পেতে যাচ্ছে। তুই বস, আমরা আসছি। চিমিলিসা চলে গেল। ওরে কি সুযোগ, বজ্জা তুই থাক, আমি খেলাম, টাটা। একটু পর পুরো বাড়িতে হইচই হচ্ছে, কারণ থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই খবর শুনে জাঙ্কুকের চোখ মুখ দিয়ে যেন আগুন বেরোচ্ছে। জাঙ্কুক কাউকে ফোন করলো। তুই কই? ও কি তোর সাথে? আরে আমি একটু কাজে আসছি। বাট এত সাবধান হওয়ার পরও কি করে পারলো? ভেবেছিলাম হয়তো আর এই দুঃস্বস্ত হবে না, কিন্তু ফসিল নিয়ে। জাঙ্কুক তুই এখনই গাড়ি নিয়ে বের হ, না যেন কোন বোকাটাই ছেলে তাতে পড়ে যায়। ও তেমন কিছু চেনে না। ওকে। জাঙ্কুক গাড়ি ড্রাইভ করছে। তুমি ওটা ঠিক করো না চকলেট বেবি, এরপর কি হবে তুমি কল্পনা করতে পারবে না। এইদিকে তে পালিয়ে এসে বোকাটা ছেলেদের হাতে পড়ে যায়। তে ভেবেছিল সুখা থাকবে বাইক নিয়ে। তে কান্না করছে, বাট বোকাটা ছেলেগুলো কিছুতেই থেকে ছাড়ছে না। খুব তাড়াতাড়ি জাঙ্কুক থেকে পেয়ে যায়, কারণ তে বেশি দূর না যেতে বোকাটা ছেলেগুলো তেকে ধরে ফেলে। আর জাঙ্কুকের থেকে চিনতে দেরি হয় না, কারণ বসার জন্য আছে তে। এগিয়ে গেল। এই যে সুন্দরী, চলো আমাদের সাথে। কেন? ও মা, এই খুকি তো দেখে কিছুই বুঝে না, নাকি বুঝতে চাইছে না। দেখুন, প্লিজ আমাকে যেতে দিন। ওই আম্মু এনাউন্ডা, আপনি কোথায়? আমার খুব ভয় করছে। এখন বুঝতে পারছি বিয়ে করে নেওয়াটাই ঠিক ছিল। অন্তত নিজের বিয়েটা খেতে পারতাম। হ্যাঁ, যেটা তো দিব ফুলকলি, ফুলসজ্জার পর। হঠাৎ পিছন থেকে, তোরাকে একটু যত্ন দিয়ে আমি করতে দে তোদের। পিছনে ফিরে তাকালো বোকাটিরা, আর তেল তো ধরে প্রাণ ফিরে এলো জাঙ্কুককে দেখে। কে রে তুই, আমাদের কাজে ব্যাঘাত করাচ্ছিস? পেছন লাল করতে চাস নাকি? কথাটা শুনে জাঙ্কুকের আর হিড় করে বেড়ে গেল। দেখো যাক কে কষ্ট করে পরেই জাঙ্কুক পিটানো শুরু করে। এক পর্যায়ে বোকাটাগুলো হাতের সামনে পালিয়ে গেছে। এইদিকে তে এতগুলো ভয় নিয়ে চুপচাপ চুপটি করে দাঁড়িয়ে আছে। সে বেশ বুঝতে পারছে আজ তার রক্ষে নেই। জাঙ্কুক চোখ লাল করে তের দিকে তাকিয়ে আছে। এই চোখে শুধু রাগ না, আজ আর অনেক কিছু আছে। ভালোবাসার মানুষটিকে হারিয়ে ফেলে তাকে খুঁজে পাওয়ার অনুভূতি, ভালোবাসার মানুষের উপর কিছু অভিমান, সবকিছু মিলে একাকার হয়ে গেছে। তুমি এখানে কি করছো?
তোমার এখন কোথায় থাকার কথা ছিল? শান্তভাবে। তের মুখ থেকে একটা কথা বের হচ্ছে না। বেচারি সেই লেভেলের ঘাবড়ে গেছে। জাঙ্কুক ব্যাপারটা বুঝতে পেরে আর কিছু বলে না। অবশেষে তে আর জাঙ্কুকের বিয়ে সম্পূর্ণ হলো। জাঙ্কুক সবাইকে বলেছে ও নিজেতে কিনে ঘুরতে গেছিল। এইভাবে জাঙ্কুক পুরো সিচুয়েশনটা হ্যান্ডেল করে। জাঙ্কুক আর থেকে মেঝেতে চাদর বিছিয়ে বসে রাখা হয়েছে, কারণ বড়রাই সেটাকে দোয়া করবে এই জন্য। তে জাঙ্কুক চুপচাপ বসে আছে। জাঙ্কুক আর চোখে থেকে দেখছে। রাগের মাথায় জাঙ্কুক এতক্ষণ খেয়াল করেনি যে দেখে আজ কতটা কিউট লাগছে। জাঙ্কুক তের কানে কাছে কি বললো, কি গো চকলেট বেবি, আজকে কি আমাকে মেরে ফেলবে নাকি? দুষ্ট হাসি দিয়ে জাঙ্কুক বেচারা তো রোমান্টিক মুডে কথাটা বললো, কিন্তু কে জানতো তের উত্তর শুনে বেচারা অবস্থা আসলে বিরাম হয়ে যাবে। আজকে না, আপনাকে তো সে কবে থেকে মেরে ফেলতে চেয়েছিলাম। জানেন, আমার খুব শখ ছিল আপনার ওই ছাকা চুলগুলোতে আগুন ধরিয়ে দিই, তারপর বেলুনটি ফেলে আপনার নাকটাকে চ্যাপ্টা করে কুচু কুচু করে কেটে চিকেন ফ্রাই করে খেয়ে ফেলি। আর কত প্ল্যান করেছিলাম, কিন্তু তার পূরণ হলো কই? একটা দীর্ঘশ্বাস ফেলে জাঙ্কুকের কথাগুলো শুনে রাগে দুঃখে মরে যেতে ইচ্ছে করছে। ওয়াও, রসগোল্লা, আমি খাবো। কষে একটা থাপ্পড় মারবো, চুপচাপ বসো। নতুন বয়সে যদি এমন করো মানুষ কি বলবে? তুই চুপ হয়ে গেল। চিনি সে মিষ্টি নিয়ে প্রথমে তের মুখে ধরলো। কি হলো খাওয়া মামুনি? তে একবার জাঙ্কুকের দিকে তাকাচ্ছে, একবার মিষ্টির দিকে তাকাচ্ছে। তের কাছ থেকে জাঙ্কুকের মাথা গরম হচ্ছে। জাঙ্কুক চোখ গরম করে তেকে মিষ্টি খেতে ইশারা করলো। ও বুঝেছি, নিজে মিষ্টি খাবে তাই সে হচ্ছে। অবশ্য আমাকে একটু খেতে দিল না, পচা পিটু একটা। তুই সিরা হাতে কাটা চামচ আর মিষ্টি নিয়ে জাঙ্কুকের মুখে পুড়ে দিল। করোনা সবই অবাক, জাঙ্কুক তো আরো বেশি অবাক। একে তুমি ওকে দিলে কেন? ওই পচা কুকুরটাই তো বললো ও মিষ্টি খাবে। যিনি অবাক চোখে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুক বেকুব বনে আছে, তে পাশে ঘুরে বসে আছে। জাঙ্কুক এখনো আসেনি। বুঝেছি, একটু পর এনাউন্ট আসবে, আর ওই এনাউন্টটা লিখতেছে আমাকে অত্যাচার করবে। প্রথমে পাটিকটা বলবে, তারপর সারাত আমাকে জিজ্ঞাসা পাটিকতে হবে, তারপর সকাল থেকে কিছু খেতেও দিবে না, আর তারপর সারাদিন পুয়া বানিয়ে খাটাবে, আর তারপর থাপ্পড়ের উপর থাপ্পড়। বলিতে গালে হাত দিল। না, এটা হতে দেওয়া যাবে না। আইডিয়া। বলিতে খাট থেকে একটা বালিশ নিয়ে খাটের নিচে গিয়ে শুয়ে পড়ল। কি মজা, এবার বাজারটা আমাকে খুঁজে পাবে না, তারপর বুঝবে তেল পেছনে লাগলে কেমন হয়। একটু পর জাঙ্কুক ঘরে ঢুকলো। দরজাটা নক করে দিল, তারপর পেছনে এগিয়ে গেল। জাঙ্কুক পেট থেকে অবাক, পুরো বেডে ফুলতে সাজানো, কিন্তু একটা বালিশ নেই আর বউ নেই। এমা, এই চকলেট বেবিটা কোথায় গেল? আবার পালিয়ে গেল না তো? এদিকে থেকে না পেয়ে জাঙ্কুকের মাথা খারাপ হয়ে গেছে। না, ঘরে তো ওকে রেখে যাওয়ার পর আমি তো বাইরে ছিলাম, তাহলে ও পালাবে কোত্থেকে? না, নিশ্চয়ই কোথাও লুকিয়ে আছে। জাঙ্কুক ঘরে খোঁজা শুরু করলো। এদিকে তে বেডের নিচে বেঘরে নাক ডেকে ঘুমাচ্ছে। হঠাৎ জাঙ্কুকের কানে এই আওয়াজ গেল। মনে হচ্ছে কেউ নাক ডাকছে, সেরকম শব্দ। দেখি তো, খাট থেকে তো আসছে। জাঙ্কুক আস্তে আস্তে খাটের দিকে এগিয়ে গেল। হঠাৎ খাটের নিচে থেকে লাল রঙের বেনারসি একটু অংশ বেরিয়ে আসে। জাঙ্কুক নিচে হয়ে খাটের নিচটা দেখতে গেল। নিচটা দেখে জাঙ্কুক হাসবে না কাঁদবে সেটাই বুঝতে পারছে না, কারণ তে হাত পা ছুড়ে দিব্য নাক থেকে ঘুমাচ্ছে। জাঙ্কুক তের কান ধরে টান দিল। এইদিকে তে কানটা নাকি চোখ খুললো। চুপ, একদম চুপ। এখানে কি করছো তুমি? হ্যাঁ, বেরো বলছি। না, আমি বেরোবো না। বেরো বলছি। না, আমি বেরোলে আপনি সারা রাত আমাকে দিয়ে আপনার লম্বা ঠেংতে পাবেন, থাপ্পড় দিবেন, খেতে দিবেন না। আমি বেরোবো না। কি? আমি জানি। জাঙ্কুকের রাগ চরম পর্যায়ে বসেছে। জাঙ্কুক থেকে টেনে বের করলো। ঠিক হয়েছে, আমার কথা না শুনলে এমনই হবে। টিপুসে কান্না শুরু করলো। জাঙ্কুক থেকে কোলে তুলে খাটে বসালো। কান্না থামাও। এই, কান্না থামাতে বলছি না। তে আরো জোরে জাঙ্কুকে বসে একটা থাপ্পড় মারলো। তে একদম চুপে বসে আছে। জাঙ্কুক তে পাশে বসলো। জাঙ্কুক তে যে গায়ে থাপ্পড় মেরেছে সেখানে চুপ খেলো। এতে দেখি তে পুরো রেখে লাল টমেটো হয়ে বসে আছে। সরি তে বেবি। কি হলো, এভাবে দেখছো কেন? আপনার হাতটা একটু দিন। কেন? দিন না। জাঙ্কুক হাত বাড়িয়ে দিতে তে জোরে একটা কামড় বসিয়ে দিয়ে দৌড়। তে দৌড়াচ্ছে আর জাঙ্কুকের পিছে। তাও বলছি, তোমার এত সাহস আমাকে কামড় দাও? আর কি করবো পচাকো? এই সাহস কি করে হয় আমাকে আমি দেওয়ার? আবার তুই তো পারি। তে দৌড়াতে দৌড়াতে খাটের উপরে উঠে গেল। সাথে জাঙ্কুকও। এক পর্যায়ে নামতে গিয়ে তে খাটের উপরে পড়ে গেল আর জাঙ্কুক তের উপর। জাঙ্কুক তের হাত দুটো খাটের সাথে চেপে ধরে তাকিয়ে আছে তের দিকে, আর তে সে ধরে গিয়ে পুরো দেখুন। এই জাঙ্কুকের বাচ্চা জাঙ্কুক, ছাড় আমাকে। ছাড়বো না, দেখি তুমি কি করো।
বাচ্চা তুই খুব বেশি দুধ দিলে একটু তো ছাড় বলছি, না হলে কিন্তু তোকে আমি। জাঙ্গুকের কানে তের কোনো কথা ঢুকছে না। তের ঠোঁট দুটো জাঙ্গুকে খুব টানছে। জাঙ্গুক আস্তে আস্তে তের ওই ঠোঁটের দিকে এগিয়ে যাচ্ছে, আর তে নন স্টপ পক পক করেই যাচ্ছে। জাঙ্গুক তের খুব কাছাকাছি চলে গেছে। এদিকে তের মতো আজকে একটা ফিলিংস হচ্ছে। এই আমি কেন এই সার্কোপাটি দিতে কাছে আসছে কেন? তের হঠাৎ মনে হলো জাঙ্গুকের হাত দুটো একটু আগলা হয়েছে। আইডিয়া! জাঙ্গুকের ঠোঁটের একদম কাছে চলে গেছে। এমন সময় জাঙ্গুকের নাকের উপর কামড় বসিয়ে দিয়ে তে জাঙ্গুকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে নিচে উঠে বসলো। তে পচাত এনে গেল একটা তুই ভাবেই হলে তোকে আমি ছেড়ে দিব? তোকে তো আমি আটাম দিয়ে কুচু করে চাঁদে খাবো। ওহ আল্লাহ, এ কার কাছে পাঠাইলে আমাকে? এটা কি বাসর না অন্য কিছু? ফাজিল পাজি মেয়ে সব সময় মোটটা নষ্ট করে দেয়। এমন সময় দরজাতে নক হলো। জাঙ্গুক উঠে গিয়ে দরজা খুলে দেখে জিমিন হাতের ট্রেতে দুধ আর অনেকগুলো মিষ্টি। ভাইয়া এই নে তোর পরিশোনা মিষ্টি। সেটা ঠিক আছে, কিন্তু দুধ কেন? ওহ এটা চল দেখছি। জিমিন গিয়ে তের সামনে ট্রে রেখে দুধটা নিয়ে তের হাতে দিল। তে নে এই দুধটা তুই। জিমিনের বলতে দেরি, তের খেতে দেরি নেই। থাঙ্কো বলতে দুধ নিয়ে ঠকঠক করে অনেকটাই খেয়ে ফেললো। জিমিন তাড়াতাড়ি তের হাতে গ্লাসটা নিয়ে দেখে তে অর্ধেকটা খেয়ে ফেলেছে। তে আমি কি তোকে খেতে বলছি? তুই তো দিলি। এটা তুই আর ভাইয়া দুজন মিলে খাবি, এই জন্য এনেছি। আর তুই? তে জানি দেখে জাঙ্গুকের খুব রাগ হলো। জিমিন হচ্ছেটা কি? একটু তো দুধই খেয়েছে। আসলে ভাইয়া। জাঙ্গুক জিমিনের থেকে গ্লাসটা নিল। তুই চা, আমি দেখছি। জিমিন চলে গেল। জাঙ্গুক দরজাটা নক করে গ্লাস নিয়ে তের পাশে বসলো। শোনো, তুমি একটু খাবে, তারপর আমি একটু খাবো, ঠিক আছে? কেন? কষি একটা থাপ্পড় মারবো। সবসময় খালি প্রশ্ন, যা বলছি তাই করবে। জাঙ্গুক চাইছে একটু সিনেমার মতো ফুলসজ্জার রাতে দুজনে একটু একটু করে চুমুক দিয়ে রোমান্টিক একটা মুহূর্ত কাটাবে। কিন্তু কে জানতো জাঙ্গুকের ইচ্ছেও সেগুড়ে বালি। জাঙ্গু একটু দুধ খেয়ে তের মুখে ধরলো। নাও এবার তুমি খাও। আমি? তে জাঙ্গুকের হাতে গ্লাস নিয়ে এক টুকে বাকিটা শেষ করে ফেললো। আর জাঙ্গুক অসহায়ভাবে তাকিয়ে আছে। জাঙ্গুকের মন চাইছে যে তেকে বিয়ে না করলে একটা কোচো আজকে বিয়ে করলেও বোধহয় সে একটু রোমান্টিক কথা বুঝতো। বেচারা। নাও এবার মিষ্টি খাও। তে হাত দিতে যাবে, তার আগে জাঙ্গুক আটকে দিল। খেতে দিবেন না? এত ভারী পোশাকে তোমার কষ্ট হবে, ফ্রেশ হয়ে এসে খেও। কিন্তু আপনি আমার সব মিষ্টি খেয়ে ফেলবেন না তো? কি? চুপচাপ ফ্রেশ হতে যাও বলছি, পাশে মেয়ে একটা। জাঙ্গুকে ধমকে দিতে ওর আসমে চলে গেল। পুরো 1 ঘন্টা পর তে বেরিয়ে আসলো। জাঙ্গুকের চোখ গেল তের দিকে। তে সবুজ রঙের গোলদারের জামা পরেছে, সবুজ চুড়িদার, অন্যরা ঠিকঠাক ভাবে পড়তে পারেনি ও। জাঙ্গুক নিঃশব্দ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। ওই লুচুটি ধরে তাকিয়ে আছে কেন? এর দিকে তাকিয়ে কাকে এমন করে দেখছে? ওই লুচুটার ভাবভঙ্গি তো সুবিধা লাগছে না। না বাবা, কি আগে আমার মিষ্টিগুলো খেয়ে নেই, না জানি কখন খেয়ে ফেলে পচারটা। দেখে খাটের পাশে রাখা মিষ্টির ট্রে দিকে হাত দিতে গেলেই জাঙ্গু এসে হাত আটকে দেয়। জাঙ্গুক তের হাত টান মারতেই এতে তের তাল সামলাতে না পেরে জাঙ্গুকের বুকে বুকে পড়ে। তের হাত দুটো গিয়ে জাঙ্গুকের বুকে গিয়ে বেঁধে, আর জাঙ্গুকের এক হাত তের পিঠের পেছনে আর এক হাত কোমরে জড়িয়ে আছে। এই বসুকো ছাড় আমাকে, আমার সুশীল লাগছে, ছাড় বলছি। জাঙ্গুকের কানে তের কোনো কথাই যাচ্ছে না। জাঙ্গুক এক হাত দিয়ে তের ঘাট থেকে চুল সরিয়ে দিল। তে জাঙ্গুকের স্পর্শে শিউরে উঠছে। এই কারে বলছো, ছাড় বলছি। আজ কোনো কথা নয়, আর অপেক্ষা করতে পারছি না জান। তোমার এই শরীরের সুগন্ধি আমাকে খুব করে টানে। ইস, আই লাইক ইট। জাঙ্গুক নিজের মধ্যে নেই। জাঙ্গুক তের ঘাড়ে মুখ টিপে দিল। তে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু জাঙ্গুক ছাড়ছে না। তে বেচারি এবার ভয় কেটেই দিল। জাঙ্গুক ও হঠাৎ এটা দেখেই দিকে ছেড়ে দিল। জাঙ্গুকের নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। ছি, আমি কি করছিলাম এটা? হ্যাঁ, এটা সত্যি যেতে আমার স্ত্রী, কিন্তু ও এখনো ছেলে মানুষ। আমার ওকে সময় দেওয়া উচিত ছিল। ছি। একসময় জাঙ্গুক তের মুখে হাত দিয়ে থামাতে গেলে তে জাঙ্গুককে উড়ো ধরে মায়ের লাগানো শুরু করে। ওহ চকলেট বেবি, কি করছোটা কি? লাগছে তো, ছাড়ো। শয়তান, ওরা নিমকি তো, তোকে আমি এক্ষুনি মেরে তক্তা বানাবো। এতক্ষণ ধরে আমাকে শুয়ে দিচ্ছিলি, তখন কেমন লেগেছিল বোঝ? দেখ কেমন লাগে। তের কথা শুনে জাঙ্গুক থমকে গেল। জাঙ্গুক নাকি এতক্ষণ ধরে থেকে শুয়ে দিচ্ছিল। পাশাপাশি বইয়ের মুখ থেকে একথা শোনার মতো হতভাগে জীবন জাঙ্গুক ছাড়া আর কে হতে পারে? জাঙ্গুক রাগে দুঃখে কষ্টে তেজ থাপ্পড় দিয়ে পড়েছে বিছানায় শুয়ে দিয়ে নিজে ওর পাশে শুয়ে পড়ল। এই বলছি আমাকে না, ওটা ছাড়া আমাকে শয়তান করতে সাথে তুই সাহস তো কম না আমাকে মারিস।
আর একটা কথা বলে এখনই তোমাকে খাট থেকে নামিয়ে তুলে ট্রান্সফার মারবো। পশ্চাৎ মেয়ে, চুপচাপ ঘুমিয়ে পড়ো, নইলে তোমার কপালে দুঃখ আছে কিন্তু বলে দিলাম। শয়তান পেলে কবিস পাগলা গাড়ুতে মনে মাচার বলছি আমি ঘুমাবো। জাঙ্কুক মুসকে সেতের কপালে চুমু দিল। এইভাবে এখন থেকে ঘুমাতে হবে, ঘুমিয়ে পড়ো। স্যার বলছি। জাঙ্কুক এবার থেকে গালে হাত দিয়ে কান্না শুরু করলো। মেজাজ খারাপ করে দেয় সব সময়, ভালো কথা কারেই যায় না, ফাজিল মেয়ে একটা। এই চুপ কর বলছি, চুপ। জাঙ্কুক এবার ওদের গালে চুমু খেলো। চুপচাপ ঘুমিয়ে পড়ো। আর হ্যাঁ, এবার টমেটোর মতো লাল করে রেখো না, আমার না টমেটো খেতে খুব ভালো লাগে। দুষ্ট হাসি দিয়ে তো জাঙ্কুকদের কানের একদম কাছে গিয়ে ফিসফিসিয়ে পড়লো। তখন আবার তোমাকে টমেটো মনে করে ভুল করে খেয়ে ফেলবো, তখন কিন্তু দোষ দিতে পারবে না। দুষ্ট হাসি দিয়ে। কিন্তু জাঙ্কুকের এই কথাতে দেশে এরকম উত্তর দিবে তার জাঙ্কুকের ধারণার বাইরে ছিল। এবার নতুন কি আপনি যে চিন্তাগুলো করবে রাখো সেটা তো সবাই জানে, আপনাকে তো কোনো বিশ্বাস নেই। কখন আপনার ওই লম্বা এনাগুনের লেজ চিপিয়ে আমাকে খেয়ে ফেলবেন আল্লাহ জানে। পচাক পচাক একটা তুই এই কথাগুলো জাঙ্কুক দিকে তাকিয়ে দেখে জাঙ্কুক আগে ফুসছে। তে তারা চোখ বুঝে ঘুমানোর ভান করলো। এটা দেখে জাঙ্কুকের খুব হাস পেল। জাঙ্কুকের মোবাইল চুমা দিয়ে দেখে বুকে জড়িয়ে ঘুমে দেশে টুক দিল। হে আল্লাহ, তোমার কাছে লাখ লাখ শুকরিয়া, আজ আমি আমার সাধনার পাখিকে আমার বুকে নিয়ে ঘুমাতে পারছি। নিজের ভালোবাসা মানুষটার কাছে পাওয়া ছিল সবচেয়ে সুখ, আজ আমি সেই সুখী। পরের দিন সকালে ওরা দরজাতে কলিং বেল বাজলো। দরজা খুলে দেখে বাইরে পুলিশ দাঁড়িয়ে আছে। ইন্সপেক্টর আপনি? হ্যাঁ আমি। বধূ নির্যাতনের জন্য আমরা ছেলেকে গ্রেপ্তার করতে এসেছি। ছি, আমার ভাবতে লজ্জা হচ্ছে যে আপনার মতো ব্যবসায়ী ছেলে এমন। ছি, মানে জাঙ্কুক? জাঙ্কুক? বাবা বলো। এ কি পুলিশ? ছি, আমি তোমার কাছে এটা আশা করিনি। শেষমেশ কি না? ছি, কি হয়েছে সেটা তো বলো। সিমিন জাঙ্কুকে সব খুলে বলো। জাঙ্কুকের আর বুঝতে বাকি নেই যে এই কাজটা কে করেছে। তে এমন সময় দিয়ে ভাব নিয়ে নিচে নামলো। কি হয়েছে স্বামীজি? স্বামীজি? ও হ্যাঁ, আপনি তো আমাদের আজ সকালে ফোন করেছিলেন। হ্যাঁ, ওই যে ওই লোকটিকে দেখছেন, আমার স্বামীজি। কাল থেকে শুধু আমাকে থাপ্পড় মেরেছে, কোথায় কোথায় গায়ে হাত তুলেছে, দেখে কান্না করে। কি বলছো তুমি মামনি? আগে কেন বলনি? জাঙ্কুক? জাঙ্কুক নীরব দর্শকে দেখছে, কিন্তু এদিকে তার রক্ত টকবক করে ফুটছে। মেয়েটা নিচে বলেছে তাকে থাপ্পড় মেরেছে। হ্যাঁ তাই তো, আর অনেক কিছু বলেছে। ওই কুমারিয়ানটা তার ওনাকে শুশুই দিয়েছে। ও বলছে ওর এনাগন্ডার লেজ দিয়ে পেঁচে আমাকে টমেটোর মতো খেয়ে ফেলবে। পুলিশদের কথা শুনে বুঝতে পেরেছে যে কোন লেভেলের তার ছেলে পাগল। আচ্ছা মিস্টার জিওন, আমরা আজকে আসছি, পরে কোনো সমস্যা হলে দেখবো। পুলিশ দ্রুত চলে গেল। কি হলো? পুলিশ কাকুগুলো চলে গেল কেন? ওরা কি বলছে পোশাকটাকে পাগল করে পুরো আচ্ছা তুমি দেবে না? আচ্ছা ওরা কোথায় গেল? তের কথা শুনে জাঙ্কুকের আরো রাগ হচ্ছে। আজ তোমার হচ্ছে। রাতের বেলা জাঙ্কুক রুমে একা বসে ল্যাপটপ চালাচ্ছে আর বারবার দরজাতে উকি দিচ্ছে, কারণ সেই সকাল থেকে তে সিমির রুমে কে লুকিয়ে আছে। আর জাঙ্কুক বাবা মার রেগে থাকার কারণে তের কাছে যেতেই পারছে না।